জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমি তো পাঙ্গাস মাছ পেলে খুবই খুশি হয়ে যাই। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার পছন্দের মাছ কোনটা, আমি তো বলবো প্রথমে ইলিশ মাছ, তারপরে পাঙ্গাস মাছ। আসলে পাঙ্গাস মাছ হচ্ছে একটা ইমোশন। ছোট থেকেই এই মাছটা আমার খুবই পছন্দ। রাতে চিন্তা করছিলাম কি মাছ রান্না করব, কি মাছ রান্না করব। আমি না এই পোটলাটা দেখে ভাবছিলাম এটা বড় মাছ। এখন নিচে এসে যখন পোটলা খুললাম সকালবেলা, তখন দেখি এটা পাঙ্গাস মাছ। আমি তো দেখে মহা খুশি হয়ে গিয়েছি সত্যি বলতে। কারণ আমার শ্বশুর বাড়িতে না তেমন একটা পাঙ্গাস মাছ আনে না, অনেকদিন পর পর আনে। আমাদের বাসা সবার পছন্দ, কিন্তু এখন বলতে পারেন অনেকদিন পর পর কেন আনে, কারণ যেহেতু ওনারা সব জায়গার পাঙ্গাস মাছ খায় না, শুধুমাত্র নদীর পাঙ্গাস হলেই পছন্দ করে। তাই আজকে আমি পাঙ্গাস মাছ পেয়ে অনেক খুশি হয়েছি। আজকে আমি একটু অন্যরকম করে পাঙ্গাস মাছটা রান্না করব। সবসময় তো ভুনাই করা হয়, তো দেখেন আমি কিভাবে পাঙ্গাস মাছগুলো ধুয়ে নিচ্ছি। পাঙ্গাস মাছ যদি আস্ত থাকতো তাহলে কিন্তু ভালো করে ধোয়া যেত। এখন এভাবেই যেহেতু কাটা কাটা, তাই যতটুকু পারছি এই ধারছোবা দিয়ে ধুয়ে নিচ্ছি, না হলে না আমার কাছে কেমন যেন লাগে। আর আমাদের না সব সময় এই বড় মাছ কেটে আনা হয়, এক হিসেবে ভালো, কারণ কেটে না আনলে আমরা বাসায় এইসব বড় মাছ কাটতেই পারি না। সবসময় ছোট মাছ হঠাৎ আনলে কাটা যায়। তো এদিকে আমি সুন্দর করে মাছটা মাখিয়ে নিয়েছি মশলা দিয়ে, এখন ভেজে নেব। পাঙ্গাস মাছ আর পাবদা মাছ, এই মাছগুলো কিন্তু ভাজতে গেলে অনেক বেশি কঠিন, কারণ এই মাছগুলো অনেক বেশি ছিটে। তো আমি আস্তে আস্তে করে মাছগুলো ভেজে নিচ্ছি, আবার ভেঙে গেলেও কিন্তু সমস্যা। পাঙ্গাস মাছটা একদম তরতাজাই ছিল, কালকেই আনা হয়েছে, তবুও আমি চিন্তা করলাম ভেজে তারপর ছোট ছোট যে দেশি আলুগুলো সেগুলো দিয়ে রান্না করি। সবসময় তো ভোনাই খাই, আজকে একটু অন্যভাবে খেয়ে দেখি। আসলে এভাবে খেলে খুবই মজা হয়। তার মধ্যে আমি আবার নাস্তাটা করে নিলাম, আমাদের বাসার জাতীয় নাস্তার পরোটা। কারণ আমরা যতই পরোটা খাই কখনো বোর হই না, কিন্তু দুই একদিন ভাতটা তো অন্য কিছু খাইলেই বোর হয়ে যায়। তো এদিকে এখন আমি তরকারিটা রেডি করে নিব। এখানে প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর শেষ যে মাছের বেসটা সেগুলো উঠিয়ে নিচ্ছি। ওইদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে আমি এখানে কয়েকটা প্লেট হয়েছে সকালে নাস্তা খাওয়ার পর, এগুলো একটু ধুয়ে নিব। রাতের প্লেটগুলো খালা সকালে এসে ধুয়ে গিয়ে দিয়ে গিয়েছে, এখন নাস্তার পরে প্লেটগুলো আমি ধুয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজটা যখন হালকা হালকা ভাজা হয়েছে, তখন এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়েছি, আর যে মাছের তেলটা ছিল সেটা দিয়েছি। এটার জন্য কিন্তু খেতে খুব স্বাদ লাগবে। তারপরে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া সবগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব। আমি কিন্তু এখনো পানি দিয়ে নেই, আগে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তারপরে এখন আমি পানি দিয়ে দিব। তারপর পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে না কষালে কিন্তু ভালো লাগবে না। এর মধ্যে আমি কিন্তু একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। তরকারিতে কষতে থাকুক, এর মধ্যে আমি আবার এই গোড়া আলুগুলো যে কেটেছি সেগুলো মাঝখান দিয়ে একটা একটা করে ফালি দিয়ে দিচ্ছি, যেগুলো একটু বড় বড়। এর মধ্যে এখন আমি এই গোড়া আলুগুলো দিয়ে দিচ্ছি। দেশি আলু দিয়ে কিন্তু মাছ মাংস সবকিছুই ভালো লাগে। ও আমি কিন্তু আবার টমেটোও দিয়েছি, দেখেছেন টমেটো দিয়েছি। এখন এই দেখেন ভালো করে কষানোটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পানিগুলো দিয়ে দিব। পানি দিয়ে দিব যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর একদম ঝোলঝোলও করব না, আবার একদম ভুনা ভুনাও করবো না, মিডিয়াম রাখবো। আর এর মধ্যে আমি কালকের জন্য পেঁয়াজগুলো কেটে বক্সে ভরে রেখে দিয়ে দিই। আমরা কিন্তু এমনই কালকেরটা আজকেই কেটে রাখি, মানে যার রান্না থাকে সে কালকের জন্য কেটে রাখে। তো এদিকে দেখেন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখন এর মধ্যে আমি জিরা দিয়ে দিব। একটা ভাজা জিরার ফাঁকি দিলে কিন্তু খাবারের টেস্ট বেড়ে যায়। আমি না ভুলেই গিয়েছিলাম যে মটরশুঁটি আছে ফ্রিজে, তো একটু মটরশুঁটি উপর দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তো আমার রান্নাবান্না শেষ। এখানে বেলে মাছ রান্না করেছি, করলা ভাজি করেছি, আর সকালে ডাল আর আলু দিয়ে একটা সবজির মতো রান্না করেছিলাম। আর এই যে আমার তরকারিটা দেখেন দেখতে কি সুন্দর হয়েছে না, মাশাল্লাহ মাশাল্লাহ। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। রান্নাবান্না শেষে এখন আমি খেয়ে নিচ্ছি, আর আমার ছেলেকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। প্রথমে করলা ভাজি দিয়ে খেলাম, আর বেলে মাছ আমার তেমন একটা পছন্দ না, তাই বেলে মাছটা নিয়ে নেই। আর এখন আমি আমার পছন্দের পাঙ্গাস মাছটা দিয়ে খাবো। এটাকে রেখে দিয়েছি পরে খাওয়ার জন্য। ওই তো আমার ছেলে ঘুমাচ্ছে, তাই এখন আমি শান্তি মতো খাবো। একটু আলু চটকিয়ে একটু মশলা নিলাম, মানে তরকারি নিলাম। আর হচ্ছে মাছের এই পিসটাকে কি বলে আমি জানি না, আমার এই পিসটাই সবচাইতে খেতে বেশি ভালো লাগে। তো আমার পছন্দের মাছটা দিয়ে এখন আমি শান্তি মতো খাবো। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।